যে ছাত্র বলেন, যে কোনো দল বলেন, তারা খুব সুখী, কিন্তু আমরা সুখী না। এটাই পৌঁছাতে যাই সবার কাছে যে আমরা সুখী না, পৃথিবীর সবার কাছে আমরা এখন সবচেয়ে দুঃখী আর সবচেয়ে মূলত নিচে লোক। কারণ আমাদের মতো এত নিচে লোক নাই, আমাদের সবাই ব্যবহার করে, সরকারও ব্যবহার করলো, আমরা কোনো গুরুত্ব পাইনি, আমরা এখনো কোনো মূল্যায়ন পাইতেছি না। আমি চাই যে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেখ, আমার টাকা পয়সা দরকার নেই। আমি মনে করি যদি আমরা বিপ্লব না পাই, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে কিছু না পাই, তাহলে এই সরকার যে বসছে, এটাও সরকার বসে নাই, সে অবদ্ধ। আমরা যদি আমাদের ছেলেরা যুদ্ধে যদি ই না হয়, এই তালিকাভুক্ত না হয়, তাহলে সরকারও তালিকাভুক্ত না, সে অবদ্ধ, সে কোনো বদ্ধ হয় না। কারণ আমাদের ছেলের শহীদ হওয়ার পরেই কিন্তু সে আসছে, কিন্তু এটা মূল্য দিতে হইব। আমরা আমরা যদি মূল্য পাই, তাহলে সেও মূল্য পাই। যে আসলে আমরা খুব অসহায়, কারণ আমরা যা হারাইছি তা বলার বাহিরে। তো ওইটার সুখ এখনো আছে। তো 10 মাস পের হয়ে গেল, আমার ছেলে তো 18 জুলাই শহীদ হয়েছে, তো 10 মাস চলে যেতেছে, বছর শেষ হয়ে যেতেছে। তাহলে আমাদের ছেলে জাতীয় রাষ্ট্রীয় ভাবে ঘোষণাপত্র কবে দিবে? একটা বছর আবার নতুন করে জুলাই আসা পড়তেছে, আর 2 মাস বাকি। তো এপ্রিল, মে, জুন, জুলাই, তো 2 মাসে সরকার কি গঠন করতেছে, কি এটা সাজানো গুছানো কি কাজ কাম করতেছে যে আমাদের এই দিবসে এই যে একটা আবার জুলাই আসা পড়ছে, ওই ঘোষণাপত্র কিভাবে দিবে? হাসনাত বলে যে জুলাই ঘোষণাপত্র দিতে, আমাদের রাষ্ট্রীয়ভাবে কি মর্যাদা দিবে? একটা দিবস যে করবে সেটা নিয়ে আলোচনা করে না। তো সরকার কি করতেছে আমরা তো কিছুই বুঝতেছি না। আপনি যে অসংখ্য এই যে নিউজ ধন্যবাদ। করে, আপনার মাধ্যমে এই যে দেশবাসী সবাই যে শুনে, তাহলে সবাই শোনার মাধ্যমে তো আমাদের কথা পৌঁছায় না, আমি মনে করি না পৌঁছায়। পৌঁছালে তো একটা বিপরীত আমাদের শুনতাম, আমাদের কাছে কে বলতো যে কথাটা বলছি, তাও শুনে না। আমি তো ভাবতে পারি না যে এত নেট বা এত লাইফ কি দরকার তাইলে। আমরা যে বলি আমাদের কথা তো কারোর কাছেই পৌঁছায় না। আপনার যে লাইভ করেন, আমি তো মনে হয় না যে পৌঁছাইলে তো আজকে এতটা দিন পেরোলো, একটা তো জবাব পাই না। এত যে রাগ কইরা কথা বলি, কেউ তো আমারও বলে না রাগ কইরা ডাইকা নিয়ে যে তুমি এই কথাটা বললে কেন, প্রতিবাদ করে না, কারণ তারা ব্যর্থ। প্রতিবাদ করো, তারা আমাদের ডাকো, তাও ডাকে না, কারণ তারা শুনবে, আমাদের বলবে না, তাদের তাদের মতো কাজ করে যাবে, আমাদের তারা পাত্তা দিবে না। এটাই সবচেয়ে বড় কথা। আমি আপনার মাধ্যমে এটাই বলতে চাই যে আসলে যে কথাগুলা পৌঁছানোর চেষ্টা করবে, কারণ আমাদের ভিতরে অনেক ক্ষোভ। তারা সুখী, আমরা সুখী না, আমরা হলাম দুঃখী সবচেয়ে, এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী আমরা। কারণ আমরা পরের জন্য আমাদের জীবন দিচ্ছে, আমাদের ছেলেরা আমাদের নিজের স্বার্থের জন্য দেয়নি, আমার ছেলের স্বার্থের জন্য দেয়নি। আর যারা সুখী আছে তারা তো মহা খুশি। যে ছাত্র বলেন, যে কোনো দল বলেন, তারা খুব সুখী, কিন্তু আমরা সুখী না। এটাই পৌঁছাতে যাই সবার কাছে যে আমরা সুখী না, পৃথিবীর সবার কাছে আমরা এখন সবচেয়ে দুঃখী আর সবচেয়ে মূলত নিচে লোক। কারণ আমাদের মতো এত নিচে লোক নাই, আমাদের সবাই ব্যবহার করে, সরকারও ব্যবহার করলো, আমরা কোনো গুরুত্ব পাইনি, আমরা এখনো কোনো মূল্যায়ন পাইতেছি না। আমি চাই যে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেখ, আমার টাকা পয়সা দরকার নেই, আমি চাই আমার ছেলে মর্যাদাটুকু পাক, সেটাও হারাই জি। দিতেছে। এটাই চাই যে সবাই যাতে এইটাই যেন দাবি করে দেয় যে শহীদ একটা প্ল্যাটফর্মে আছে, যে সরকার হিসেবে একজন লোক আছে, আমি এটাই চাই। এখন আপনারা কিভাবে মাইনা নেবেন এটা আমি হয়তো গুছায় বলতে পারতেছি না, কিন্তু আপনারা বুঝে নিয়ে যে আমরা কি চাই। সেটাই একটা আবেগ আপনাদের, মানে আবেগ কি বলবো, যে আপনাদেরকে সময়ে এক সন্তান হারিয়েছেন, আবার আপনাদের সময়ে সময়ে ব্যবহার করছে, আবার সময় সময় দূরে সরে দিচ্ছে, ফোন ধরে না। এটা খুবই দুঃখজনক বিষয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই, শুধু মানে আমরা 2 ঘন্টা আলোচনা করলাম এটুকুই। ওনাদের কানেও পৌঁছে না, উনি আসলে এইসব লাইভ ওনাদের কোনো কিছু যায়ও আসে না। এটা ঠিক না না, বলছেন। দেখেন যে একটা কথা বলতে হয় যে এই যে আপনি লাইভ করেন, হয়তো অনেকে এটা দেখে বা শুনে, সবাই যা নেতৃবৃন্দ যারাই দলভুক্ত বা দলের বাইরে সবাই শুনে, কিন্তু আসলে কি শোনার পরও তো কাজে লাগে না, তাহলে আমাদের বলাটা তো ব্যর্থ। আমরা যা করছি সবই মনে হয় যে ব্যর্থ, দুনিয়ার অন্ধকার। তো আমাদের কথাগুলো তো পৌঁছায় না। এই যে আপনি করেন, আপনি কি আপনি যে লাইভটা করতেছেন, আপনি কি স্বার্থ? তো সরকারের তো কোনো আমি দেখতেছি না স্বার্থ। সে স্বার্থ যদি আমাদের জন্য করতো, তাহলে আমাদের এত দুঃখ জানার জন্য তো 1 মিনিট সময় দিত, বা জেলা পর্যায়ে সবার ভাগ করে দিত যে এই জেলায় এই শহীদ ফ্যামিলি গুলা এরকম দেখো, কমিটি করো বা খোঁজ খবর নাও। তাও তো দেখতেছি না। পিসি স্যারে বললে, সে বলে আমাদের বলে নাই, আমরা উপরে মহল থেকে আমরা এই কাগজ পাই নাই, এটার কোনো পাইনি, পারমিশন পাইনি, বললা দে স্যারেরা। তাহলে আমরা কার কাছে বলবো বলেন? আপনিই বলেন। আপনি যে এই লাইভ করেন বা আমাদের কথা শুনতে যান,
আপনার বিবেক কি বলে যে আমাদের কথা শুই না কি করবেন? কি করার আছে? পৌঁছায় না তো কারোর কাছে, কেউ শুনে না, কারণ আমাদের মূল্য নাই, মূল্যহীন আমরা। আমাদের কাছে মূল্য নিয়ে নিছে ওদের, আর আমাদের মূল্য নাই। যার নামে নিয়ে নিছে তারা ভালো আছে। তো অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের যে আসলে লাইভ করেন, ঠিক আছে, যে আসলে কথায় গেলে যে পৌঁছালে খুব কষ্ট লাগে, হ্যাঁ, যে দুঃখ লাগে যে মানুষ শুনে না আমাদের কথা। হ্যাঁ, তাদের কথা আমরা শুনি, প্রত্যেকটা রাজনীতির কথাই আমরা শুনি, আমাদের কথা কেউ শুনে না, রিপ্লাই করে না। তো এটাই বড় দুঃখ। একটা বছর পার হয়ে গেছে, যে কি কাজ কাম করলো, আবার যে দুলোয় একটা ঘোষণা দিব সেটারও তো কিছু পাইতাছি না, যে আশ্বাস পাইতাছি না যে এই দিবসে এরকম একটা ঘোষণা হইব। তাহলে কি বিপ্লব করলো? আমি মনে করি যদি আমরা বিপ্লব না পাই, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে কিছু না পাই, তাহলে এই সরকার যে বসছে, এটাও সরকার বসে নাই, সে অবদ্ধ। আমরা যদি, আমাদের ছেলেরা যুদ্ধে যদি ই না হয়, এই তালিকাভুক্ত না হয়, তাহলে সরকারও তালিকাভুক্ত না, সে অবদ্ধ, সে কোনো বদ্ধ হয় না। কারণ আমাদের ছেলের শহীদের পরেই কিন্তু সে আসছে, কিন্তু এটা মূল্য দিতে হইব। আমরা যদি মূল্য পাই, তাহলে সেও মূল্য পাইবে।